লালমাটি ঠিকাদারের কাছে জিম্মি থাকেন, কথা না শুনে সেটা বলে। আপনার বেতন থেকে কাটে, আমার ছেলের বাজার থেকে ও টাকাটা কাটে, রিক্সাওয়ালা উনিও ভ্যাটটা দেয়, ওনার টাকাটা দিয়ে রাস্তাটা হয়। এই যে রাস্তায় ৯-৬ এলাকার মানুষ কি রাস্তাটা বলুন তো, আপনি টান্দির রাস্তায় উঠেছে। আচ্ছা আমি প্রত্যেকটা চেক করে ঠিকাদারের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া। আমি সন্ধ্যায় দেবিদ্বার থেকে যাব, আপনি সন্ধ্যার মধ্যে আমাকে এটা রিপোর্ট দিবেন। আর তাড়াহুড়ার কারণে কাজ কিছু অনিয়ম হচ্ছে, মানে থিকনেস সাইড মেডে একটু বালু টালু আছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে মাটিগুলি নামছে, এইগুলো এখন ঠিক করবেন না। আপনাদের এই যে ক্লোজিং ডেট, এই কারণে আপনারা তাড়াতাড়ি রাস্তা করতেছেন, এতদিন রাস্তা করেন, এখন করতেছেন কেন এভাবে? মানে ক্যান্সেল করে দিয়ে, যে আপনি ক্যান্সেল করে দিবেন, এরপরে রাস্তাটা আবার কবে হবে? এর দায়ভার আপনার পকেট, না এর দায়ভার আপনার পকেট থেকে দিবেন আপনি? মানে আপনারা আসেন একটা যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল। এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে জিনিসপাতিগুলো, এগুলোর দায়ভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর জনগণ যে দুর্ভোগে যাবে, আবার যদি রাস্তা কাজটা বন্ধ হয়, আবার তো আবার 4-5 মাস 1 বছর পিছাবে। ওইটার ক্ষতিপূরণ দেবে কে? আপনারা তো রাস্তা ক্যান্সেল করাই আপনারা বাদ, এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে এই 1-1.5 বছর পিছাবে, ওইটা। আপনি তো সকালে আসছেন, আপনি সকালে আসছেন, তো সকালে আসছে আপনি দেখেন নাই যে রাস্তার 40 মিলি দেওয়ার কথা কিনা 22 থেকে 25 মিলি দিচ্ছে। এরপর হচ্ছে ইট দেওয়া নাই, মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে, পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে, আপনি ক্যান্সেল করে দিবেন। কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত। আপনি এগুলো দেখে আপনি কেন অভিযোগ করেন নাই? ওনার নামে অভিযোগ দেন তো, ওনার নামে অভিযোগ দিতে হবে, কারণ উনি দেখে কাজে কি করছে, উনি করছে, অনিয়ম করছে, উনি অবশ্যই উনার কনসার্ন বিচার হতে হবে, বিচার হতে হবে, অবশ্যই উনি জড়িত আছে। আচ্ছা